কদিন আগে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক সাক্ষাৎকারে নির্বাচনের পরে কি করবেন তা জানিয়েছেন তিনি। 15 বছরের স্বৈরাচার সরকারের পতন হওয়ায় সম্প্রতি ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতেছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নেয় দ্য ইকোনমিস্ট। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশের নানা বিষয়ে কথা, নতুন বাংলাদেশে তরুণদের ভূমিকা এবং নির্বাচন পরবর্তী তার পরিকল্পনা নিয়েও কথা বলেছেন। সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় 2025 সালের নির্বাচন আয়োজনের পর তিনি কি করবেন। এর জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এই কাজে আনা হয়েছে। আমি আমার কাজ করছিলাম এবং তা উপভোগ করছিলাম। এর জন্য আমি প্যারিসে ছিলাম। সেখান থেকে আমাকে টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য। সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলেই খুশি হব, যা আমি আমার সারা জীবন ধরে করেছি। আর তরুণরাও এটি ভালোবাসে। সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব, যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি। বাংলাদেশের জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন, আমি আশ্বস্ত করছি যে বাংলাদেশের জঙ্গিবাদ মাথা চাড়া দেবে না। তরুণেরা ধর্মনিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। এই তরুণেরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে। এটা শুধু এক দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না। বাংলাদেশে যা করেছে এটি একটি উদাহরণ যে তরুণেরা কত শক্তিশালী। সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা অভ্যুত্থানে তরুণীদের ভূমিকা নিয়ে প্রশংসা করেছেন। একই সঙ্গে তাদের প্রতি মনোযোগ দেওয়ার দরকার বলে মনে করেন তিনি। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া 3 তরুণ তার নেতৃত্বাধীন ক্যাবিনেটে আছেন। তারা দুর্দান্ত কাজ করছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, এই তরুণেরা গত শতাব্দীর তরুণ নয়, তারা এই শতাব্দীর তরুণ, অন্যান্যদের মতোই সক্ষম। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।